আমাদের সোসাইটি ম্যাচুরড না। এটা আমি সত্যিকার অর্থে আমি ট্রুথের ব্যাপারে খুব স্ট্রাগল করেছি, কোনটা আসলে সত্যটা কি। আপনাকে একটা উদাহরণ দিই, আমি একটা গণহত্যার একটা জায়গা বললো যে এইখানে একটা কার্নেজ হয়েছে সেই 71-এর, আমি জায়গায় গেলাম, তো আমাকে বললো যে এখানে 71-এ অনেককে মারা হয়েছে। 2 দিন আমি ওইখানে গেলাম, তৃতীয় দিন আবার যখন গেলাম তখন একজন এসে বললো যে ভাই এটা কিন্তু বিহারিদের খুন করা হয়েছিল, ওইটাকে বলা হচ্ছে এটা বাঙালিদের খুনের জায়গা, এটা মানে বদল হয়ে গেছে বা এটাকে নিয়ে নেওয়া হয়েছে। তো আপনি সত্যটা কি, সত্যটা আসলে কোথায়? সত্যটা আপনি বলছেন সেটাই সত্য নাকি, এবং সত্যটা একটা সোসাইটিতে কে নির্ধারণ করে দেয়? খুব বড় জিনিস তো, আমাদের তো কোনো দিনও, খুবই কম, ইদানিং এসে ভালো 2-একটা নিউজ পেপার হয়েছে, কোনো দিনও তো কোনো ভালো নিউজ পেপার অফ রেকর্ডের আইডিয়াটাই আমাদের তো ছিল না। একটা নিউজ পেপারের যে নিউজটা করছে সেটাই যে সত্য আপনি কিভাবে বলবেন? এটা তো আমি এইটা আমার সারা জীবনের স্ট্রাগল, যে আমি যেটা জানতেছি যে এটা সত্য, এটা নাও তো সত্য হতে পারে। এবং সত্য আসলে যেটা হয়েছে ইনহেরিটেড সত্য। আমি যে মুসলমান বাঙালির যে সত্য আর বাঙালি হিন্দুর সত্য ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আপনি একটা গ্রামে যান, আমি আমার গ্রামে যে সত্য জেনেছি আমি, এটা ভয়াবহ সত্য। হিন্দুদের যে সত্য বছরের পর বছর সে যে সত্য নিয়ে বড় হয় আর আমি যে সত্য নিয়ে বড় হচ্ছি, টোটালি ডিফারেন্ট। এই জিনিসগুলো মানে ভোগায় আমাদেরকে। বাট আমরা বলবো যে আমরা খুব লাকি যে এমন একটা আন্দোলন হয়েছে যেখানে সত্যটাকে কেউ ডিনাই করার মতো কিছু ছিল না। এত বেশি এভিডেন্স, যেটা নিয়ে যে ডেভিড বার্গম্যান এরা কাজ করলেন, একটা জাস্ট 15 মিনিটের একটা ভিডিও করলেন যাত্রাবাড়িতে যে কার্নেজটা হলো, ওনারা 6000 ভিডিও দেখেছেন। 6000 ভিডিওর থেকে বের করে সত্যটাকে নির্যাস করে 15 মিনিটের একটা করছে যে কীভাবে মারা হচ্ছে। প্রত্যেকটা লোককে ওনারা ট্র্যাক ডাউন করেছে যে কাকে কাকে মারা হয়েছে, কারা মারলো, কোন গুলিটা ইউজ করা হয়েছে, এই গুলিটা ইউজ করার এখতিয়ার ছিল কি না। এবং খুবই মানে এই আমি বলবো যে এবারের আন্দোলন, এবারের বাংলাদেশের যে সোসাইটি যে ম্যাচুরিটি, এটা আনবিলিভেবল। আপনি বা তারপরে ধরেন যে 5ই আগস্টের পরে 7-8 দিন পুলিশ নাই, এই সোসাইটিতে তো প্রতি ঘরে ঘরে হানাহানি হওয়ার কথা ছিল। বা যদি ধরেন অনেক অনেস্টলি বলি, যদি 15-20 হাজার লোককে যদি মানে রিট্রিবিউশনের কারণে মেরে হতো, এটা তো পার্মানেন্টলি আমাদের মানে সোসাইটি, আমাদের জাতি ড্যামেজ হয়ে যেত। এখান থেকে আপনি বের হতেন কীভাবে? এই জায়গার থেকে আপনি কেমনি বের হতেন? খুব ভয় অনেক, মানে আমি বলবো তো আমাদের সোসাইটিতে অনেক অনেক ধরনের ম্যাচুরিটি আসে। আমাদের নিউজ পেপার বেটার হয়েছে, আমাদের সত্য অন্বেষণের জন্য রিসার্চের জায়গাটা বেটার হয়েছে, আমরা জানতে চাচ্ছি যে কি হচ্ছে, আমরা বিয়ন্ড পলিটিক্যাল কালার সেটার থেকে আমরা জানি। আপনি দেখেন আইসিটি 2013, 12, 11 সালে যেটা করা হলো, হ্যাঁ, একমাত্র ডেভিড বার্গম্যান দাঁড়িয়ে থেকে বললেন যে না, তোমরা যেটা করছো সেটার সমস্যা আছে। আর বাকি প্রত্যেকটা পত্রিকা দেখেন তারা যে সত্যকে ইস্টাবলিশ করতেছে সেটা কতটুকু সত্য, তারা যেটা চেয়ার লিডারের ভূমিকা করছে বা একটা লোক মারা যাওয়ার পরে তারা যেই মিষ্টি বিতরণ করার যে সিনটা বর্ণনা করছে বা বলছে, ওটার মধ্যে কতটুকু সত্য। এই জায়গাগুলো আসলে বাংলাদেশের সোসাইটি, আমি বলবো যে ওভার দ্য ইয়ার্স ইদানিং খুবই একটা আমি বলবো যে ম্যাচুরিটির জায়গায় এসছে, আমাদের অনেক কিছু করার এখন জায়গায় এসছে। এবং এই গভর্নমেন্ট, আমি বলবো আপনারা অনেকে ক্রেডিট কোড দিতে চান না, বাট দে আর ডুইং রাইট ওয়ার্ক। তারা যেটা প্যানেল করেছেন ইনকোয়ারি, এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, এটা আপনারা ভাবছেন যে 2 দিনে হবে, 2 দিনে হবে না, এটা অনেক দিন লাগবে। আপনি ল্যাটিন আমেরিকার দেশগুলোতে দেখেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে প্রত্যেকটা দেশের 20-30 বছর লেগেছে সত্যকে উদ্ঘাটন করতে। কি হয়েছে, কেন মারা গেছে, কে রেসপন্সিবল ছিল, কে অর্ডারটা দিয়েছে, এই জিনিসগুলো। বাট
হচ্ছে কি ম্যাচুরিটির একটা বিষয় আছে, ওইখানে ওইটা এসছে, আমাদের দেশেও আসবে। এবং আমরা খুব আশাবাদী, যেগুলো কাজগুলো, যেই বীজগুলো আমরা রোপণ করলাম, সেটা যদি আমাদের জেনারেশন আফটার জেনারেশন নিয়ে যেতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বাট সত্যকে উল্টে দেওয়ারও আমরা লক্ষণ দেখছি। আওয়ামী লীগ কালকেও বলেছে যে তারা বলছে যে তারা হরতাল ডাকছে, বিকজ 3000-এর মতো হাজার হাজার পুলিশকে মারা হয়েছে। আমরা বারবার বলছি যে 44 জনের আমরা নাম দিয়ে দিয়েছি। আমরা বলছি আপনি ইনভেস্টিগেট করেন। আপনি যদি কেউ বলে যে না আমার হাজব্যান্ডটা মারা গেছে, আসেন আমাকে নিয়ে আসেন, বলেন যে এটা, এর বেশি যদি আপনি কোন নাম্বার পান আমাদেরকে দেখান। আওয়ামী লীগ তো তার ন্যারেটিভ দিচ্ছে, সে মনে করছে যে সে আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোনো গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায়, সে তখন তার ন্যারেটিভটাকে ইম্পোজ করবে। ওইটাই সত্য। আমরা যেটা বলছি, আমরা যেটা দেখছি, বা 6000 ভিডিও দেখে যে 15 মিনিটের ভিডিওটাকে নির্যাস করা হচ্ছে, সেটা সত্য না। এই জায়গার এই স্ট্রাগল, এটা আমার মনে হয় যে এটা আমরা কঠিন একটা স্ট্রাগলে আছি। এবং এই সত্য জানার মধ্যে আমাদের কান্ট্রির একটা, আমার মনে হয় একটা ইভলিউশন হয়েছে। আমরা অ্যাডাল্ট হচ্ছি। আমরা অ্যাডাল্ট ছিলাম না অনেস্টলি। আমরা যে কাজগুলো করেছি, আমরা পুরো পাকিস্তান আমল জুড়ে আমরা যেই ধরনের এন্টি হিন্দু রায়ট হয়েছে, আমরা কেউ জানি, পড়িও তো না। 1-2 দিনে 7-8 লক্ষ হিন্দু ওই পারে চলে গেছেন। আমরা তো ওগুলো নিয়ে মানে, বাট আপনি যদি, আমার তো এইটা জানা নাই, কিন্তু আপনি একটা হিন্দুর সাথে কথা বলেন, সে জেনারেশন ধরে এই গল্পটা ক্যারি করছে। আপনি একটা জেনেভাকে বিহারিতে যান, বিহারি ক্যাম্পে যান, তার যে সত্য আর আমার সত্য আকাশ পাতাল তফাৎ। এই জায়গাগুলো আমার মনে হয়, এই জায়গাটা আমরা, এই গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা করছে। আমরা অনেকগুলো কমিশন করেছি, আমরা পুলিশ কমিশন, জুডিশিয়ারি কমিশন, সবগুলো নিয়ে মানে আমাদের সব কিছুই কোনটা আমরা ভুল করেছি সেগুলো শুধরানোর একটা জায়গা তৈরি হচ্ছে। কিন্তু কেউ যদি মনে করে যে এটা কালকে ঠিক হবে, পরশুদিন ফিক্স হবে, এটা আমার মনে হয় এটাও আমরা একটা জার্নির মধ্যে দিয়ে আছি। এবং এই জার্নিটা সত্যিকার অর্থে সত্য অন্বেষণের একটা জার্নি। এটার জন্য খুব মেহনত সবারই খাটতে হবে। যে রিসার্চার আছেন সে আরও অনেক বেশি কন্ট্রিবিউট করবেন, যে জার্নালিজম করছেন সে নির্মোহভাবে আরও কিছু দেখবেন ঘটনাগুলো কি। প্রচুর তথ্য পাচ্ছি। কালকেও হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, খুবই ইম্পর্টেন্ট একটা, ওরা কালকে কিছু অফিসারকে কোট করে বলছে যে শেখ হাসিনার নির্দেশ ছিল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং ইয়েতে ভয়াবহ একটা প্রাইম মিনিস্টার উনি বলছেন। এবং হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বিশ্বাস করেন এই পৃথিবীতে এখন যারা ইনভেস্টিগেট করে, আমি বলবো যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের বেস আউটলেটটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। বিকজ যে রিসোর্স তারা নিয়ে আসে একটা রিপোর্ট করার জন্য, পৃথিবীর কেউ এটা পারে না। তো সেই ওই রিসোর্স নিয়ে সে বলছে যে হাসিনা এটা ইয়ে ছিল, বা আপা যেটা বলেন যে ইউএনের যে রিপোর্ট আমাদের আরও উন্মোচিত করবে। এবং আমরা মনে হয় যে আমরা একটা রাইট জায়গায় যেতে পারবো। এবং যেহেতু আমরা পোস্ট রেভলিউশনের পরে এক ধরনের ম্যাচুরিটি আমাদের সোসাইটিতে আমরা দেখেছি, সবাই রেস্ট্রেন্ট ছিলেন, আমার মনে হয় জাস্টিসের জায়গা, ট্রুথের জায়গা এবং অধীর ভবিষ্যতে রিকনসিলিয়েশনের জায়গাও তৈরি হবে। আওয়ামী লীগ এখনও অ্যাকনোলেজ করছে না। আওয়ামী লীগের অনেকে এখনও ডিনায়ালের মধ্যে আছে কী পরিমাণ ক্রাইম তারা করেছে। বাট আমি নিশ্চিত বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের ইয়াং পিপল একটা রিকনসিলিয়েশনের জায়গায় যাবে।